ভাই 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 মারিয়ে না ভাই মারিয়ে না ভাই ভাই অনু ও ভাই অনু কি ও ভাই মারিয়ে না অনু ওই রোগী রে ভাই ভাই অনু তোমার মান ও দেখো নি ও দেখো ও এর ভালো ভাই 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 পাও ধরতে কি তা ওনা আর হরতে না করতে কি তা হরতে না করতে ও ভাই এবারে কি দাদা ওয়েট ওই এটা ওকে তুই ও ও ও আমার মানি ব্যাগ আছে কই থেকে নিছিল অনু বহুত আছে তাও তুই একটা মারতানি মার আর তো না রে বাসা এই হ্যালো ওটা তোমার বাড়ি কইবা আমার বাড়ি সিলেট কোন না সিলেট তো বুঝছি সিলেট তো কেন তো সিলেট সিলেট টাউন 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 থেকে তুমি এই ও খামল লাগি আইছিল ও এলাকা আর ওটা বাতি যা ইনো তো কোনো বনলা বাজারও না টাউনও নাই কোনো মানুষও নাই তুমি তো মানুষ তিনজনের মধ্যে তোমার পকেট মারি দিয়ে গিলা হ্যাঁ মায়ের তো থারে না দিয়ে তোমার দেওয়া দরকার তুমি একটা অসচেতন মানুষ এ চাচা তুমি যদি দুইনের উল্টা মাত মাতো পকেট চুরি হইলো আমার ওখান চুরি না মারি এখন আমারে মারতা এটা কোন জাতি মাত মাতো ও কারণে কইরাম রে বাবা আমার এই কথাটা শুনতে তোমার খারাপ লাগবে বুঝছো নি ইখান তুমি শুনলে না যে চাই শুনলেও খারাপ লাগবে কিন্তু ঘটনা হইলেও গাড়ি হে তো চুর হে তো তার চুরির উদ্দেশ্যে থাকবো আমরা যদি সচেতন হয়ে যাই তাইলে কি আর হে চুরি করতে পারবো আমি যদি নিকান বুঝতাম বলে বাজারও ইনো শত শত মানুষের বীরও কাম করে লিছে বা টাউন শত মানুষের বীর তোমার এই পকেটটা মারি দিছে ইলা তো বুঝছো না খোলামেলা জায়গায় না আর কোনো মানুষও নাই এর ভিতরে তোমার যেহেতু পকেট মারি দিছে তাইলে তুমি অসচেতন আসলা তোমার মাল তুমি রক্ষণাবেক্ষণের দায়িত্বটা হইল গাড়ি তোমার তুমি যদি এগুলো হেফাজত দিতে না পারো আর আরেকজনে লইয়া যায় কি তাহলে দুষ্টা কিটা তোমার উপরে পড়ে না হ্যাঁ তুমি একটা মূল্যবান জিনিস পকেট আর পকেটও থাকেও কত টাকা পকেটও মনে হলো হয়তো 1000 2000 বা 5000 বা 10,000 টাকা এই 10,000 টাকা চুরি করার লাগি তারাই দিবে এটা তুমি মারায় তুমি তো মাটার মামলা ধরে দিবে বাতি ই কি জাত মাত মাতো আস্তা জীবন চুরি করলাম চুরিরে মারলাম ওখানে তুমি আর এক জাত মাত মাতো সুরে তো মারছো ঠিক আছে কিন্তু সুরে তো তার ফেটোর দায় হয়ে যা শুরু করা দায়িত্ব আমরা সচেতন হওয়া দরকার নাই আমরা সচেতন হইরাম না করিও তো সুরর মনে করলাম জিও বাড়ি যায় সংখ্যা বাড়ি সেটা আপনার হিসাব হইলে চুরে চুরি পালা করছে আর আমরা দূর না দোষ তোমারও না দোষ হইল গাড়ি তুমি অসচেতন থাকার লাগে আমি ওটাও কইরাম যে তুমি ভবিষ্যতে সচেতন থাকিও সচেতন থাকলে তো তোমার জিনিস আর নিতে পারতো না তুমি যদি আজকে তোমার মানি ব্যাগ যত টাকাও থাকো এই টাকাটা তো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার তুমি এগুলো রক্ষণাবেক্ষণ না করিয়া তুমি বই থাকছো একবারে মনে করলে নিয়ে যারি তো তার জন্য লইয়া দিব কি আমি আমার টাকা ফালাই মনে যায় তখন হে নিত কেনে আমরা অতটা সভ্য হইছি না রে বাবা যে টাকা ফালাই দেখলে আমরা নিতাম না আমরা চিন্তা ভাবনা লই গেছে তোমার পকেট থেকে কিলে টাকাটা কামড়িয়ে নিতাম এই হিসাবে আমরা সচেতন থাকাটা জরুরি ইতাম বুঝি নাই রে দুইটা মালা করে মারিও না পেট্রোল দায় চুরি করছে ওগুনি নিছিল মানবি আমি চাচাই আপনি তো খালি অন্য মাত মাত্র চাচা অন্য আমি মাত্রাম না বেটা খালি তোমরা ফাগলাম মাত মাত্র এবার তো বাড়ি কোন টাউনও হয়ে যাচ্ছে ঠিক আছে আর হুন চুরি করিস না তুই জোয়ান ফুয়া তুই কাম করতে পারো তুই এই যে চুরি করি এই যে মাইরগুলা খাইলে তোরও ডাক্তারি তোলা কত টাকা যাইব চুরি করিয়া কত টাকা পাইলে নি কাম করস না কানি চুর করলে মানুষ মুখ ফুরু হয় বেটা কাম কর জোয়ান বেটা তুই লাগ গেলে আটা লাভরি তোর ভবিষ্যৎ নাই নি যা যা আর এলাকা তাইস না ও মাথা না কেনে তাই চাচাই কিটা করলা ইনো মাতার তো কিটা ইনো মাতার তো কিচ্ছু নাই আশ্চর্য বিষয় একটা মানুষকে তুমি মারছো চুরি করছে তোমার জিনিস তো খাই দিছো আমি তো তার পুলিশও দিলাম না আপনার কারণে চাললাম না হাই রে বাবা বড় বড় চুর ওখানে ভরিতে আসেন বেটা ওটা ফকের চুর মারা চুরি নিয়া জেল বড়া কোনো মানি আছে নি যাও বাড়ি যাও চাচা এটা কিন্তু ঠিক করলা না কিটা ঠিক করলাম না আমি মই মুরব্বী দেখবো মই মুরব্বী তুমি দেখিয়া মই মুরব্বী দেখা কিটা মই মুরব্বী ডাকিয়া কিন্তু আপনি সুরে টান কিদার চাচা আমি চুরের তাঙ্কিদার হইলাম কিটা এটা তুমি এটা অসচেতন মানুষ তুমি অসচেতন মানুষ উচিত আছিল ও মানিবে একটা হেলো যাই তো কি তাইলে ভবিষ্যতে তুমি সচেতন হইলে হয় জি ওখানে আমার দোষে দিয়েছে আও বা দেখুন আমি কইলাম আমার চাচার গরু বাইর লোকে মাত হইছে হে কইছে তার কফিলের লোকে মাইতে রাখি দিছে ও আগামী মাসও ড্রাইভিং একটা ভালো ভিসা বা করবো ইনশাল্লাহ আমার এটা গতি হয়ে যাব তুমি যে খালি বিদেশের মাত মাতো ব্যবসার মাত মাতো ড্রাইভার হয়ে যাবা এই যাবা সেই যাবা মাতো আমার মাত দিকে একবার মাতো না মা আমি খাল লোকে মাতি কিতা মাত মাতি তোমার আমার মাতো তো মাত্র কই আমার মাত মাতলাই তুমি তো তোমার বিদেশ যাওয়ার মাত মাতলাই আজটা বছর কিতা তোমার লগে অনেক আটো বইয়া বইয়া প্রেম করমনি বিয়া শাদি করতাই নানি বিয়ার পূর্ব প্রস্তুতি লইও তো মাত মাত্রাম বিদেশ যাইমু টাকা পয়সা দোলা করমু এর বাদে বিয়া করমু মানে কোনো পিছু টান থাকতো না তোমার লইয়া এটলিস্ট তো 2-3টা দেশও ভাড়া ঘুরাইতে পারবো টাকা পয়সা থাকলে হানিমুনও তো যাইতে পারবা জি না তোমার এই লেন্থি প্রসেসিং তো আমি নাই আমার পরিবার থেকে আমার বিয়ার চাপ দেওয়ার তুমি দুই সাইডের ভিতরে যে সাথা করো শুনো তোমার একটা কথা কই একটা কথা আছে নানি যে সংসার সুখী হয় রমণীর গুণে তুমি তোমার গুণটা দেখাই দিব
তুমি যে আমারে বালা পাও এই বালা পাওয়ার এই প্রমাণটা তুমি কই দিলা তোমার ঘরে বিয়ার মাছ চলে তুমি আমার লাগি গরো জিয়াদ করো যুদ্ধ ঘোষণা করো আমার লাগি অপেক্ষা করো অনে যদি 2-4 টাকা রুজি করি আপনাকে তো থাকে না তোমারে বিয়া করি তাতে তো সংসার সুখ শান্তি হইতো না অশান্তি দেখা দিব আমার অত সুখর দরকার নাই আমার 2 বেলা 2 মুঠ ডাইল ভাত হইলেও চলবো আর পারতাম না আমি তোমার লগে লুকাই লুকাই প্রেম করতাম তুমি যেটা মাত্রা এটা হইলো আবেগ দিয়া মাত্রা আবেগ দিয়া আসলে জীবন চলে না তুমি বাস্তবতা আও আমি স্বাবলম্বী ওই একটা তো ব্যবস্থা তো আমি তোমার করবো তুমি অতটা পেরেছান হইলে এখানে চলো ওয়ালাইকুম আসসালাম না না বো অসুবিধা নাই কিতা বিষয় দুইজনে বালা করা প্রেম করাই জি না স্যার না শর্মর করছি না প্রেম তো করতেই পারো তুমি তো খুবই স্বাভাবিক প্রেম খারাপ জিনিস না কিন্তু ঘটনা হইল গিয়ে আর প্রেম যে করার মিটাই তুমি তাকে দুইজনে বিয়া শাদী করবাই জয় চাচা যেহেতু একজন আরেকজনকে আমরা বালা পাই আমরা সর্বাত্মক চেষ্টা করবো যাতে দুইজন এক হইতাম আর যদি হয় না চাচা তাহলে তো বাস্তবতা মানিয়া নিতে হইব মনে করবো যে আল্লাহ খুব ভালো আমরা জোড়া রাখছই না সুন্দর একটা কথা কইছে বাতিজা তার মানে তোমার আল্লাহর উপরে অগাধ বিশ্বাস আছে যে আল্লাহ অবশ্যই তোমার জোড়া মিলাই রাখছো কিন্তু এই জোড়ার সন্তান তুমি জানো না তুমি তোমার নিজের মতো করিয়া আর একটা জোড়ার চিন্তা ভাবনা করা এখন যদি তুমি বিয়া না করো তাইলে এই যে সময়টা তুমি তার বিয়া করাই এই সময়টা কিতা ইগু কিতা হইল ইগু কিতা বৈধ হইল ইগু তো বৈধ হইল না এই ফেমটাকে বৈধ রইল ওটা কারণে ফেম দুনিয়া থেকে উঠিতা ফেমটারে তুমি তোমার তার মতো মানুষে বুঝছো নি এই ফেম করতে সময় কোন আগা ঘুরি কিছু চিন্তা ভাবনা না করিয়া ফেম করিল না আর যখনও মনে করিল এই ফেমটারে বিয়াত পরিণত করতে তখনও দেখা গেছে নানান ধরনের অজুহাত শুরু হয়ে যায় তে বাপে মানরা না মায়ে মানরা না এন মানরা না হের মানরা না নানান ধরনের অজুহাত শুরু হয়ে যায় তাইলে তো যে কোনো জিনিস করার আগে চিন্তা ভাবনা করা উচিত আছে এখনো সময় আছে এক কাম করো দুইজনে চিন্তা ভাবনা করো যে তুমি আসলে বিয়া করবাইনি পরিবারের লগে মাতিয়ে লুকাই লেগে ফেমটা না করিয়া তোমার তো যথেষ্ট বয়স হয়েছে তোমারও যথেষ্ট বয়স হয়েছে দেখো বিয়াটা করিতে পারো লুকাইয়া চাবাইয়া এই সম্পর্কটা বৈধ করো বই তো করতাম মানে চাচা আপনি এই নবৈধর কিতা দেখলা আমরা এই নবৈধ কিতা করি আর ওই আমরা এই নবই তো কিতা করো চাচা আপনি তো মাতি বাক্কা বড় এখন কথা কই দিছই আর বিয়া কর্ম কি নাই তো আমরা দুইজনে আমরা সিদ্ধান্ত নিছি আমরা অলরেডি একটা প্ল্যান করে লিছি বাল্লা সুন্দর কথা প্ল্যান করছো ঘটনা হইল গিয়া ইগু ইসলামেও মনে করলা সমর্থন করে যে পরিবারে তুমি যারে বিয়া করবা পরিবারে পছন্দ করার আগে তোমার পছন্দ হইব কারণ হইছে গিয়া আরিয়া এই মানুষটার লগে তুমি সংসার করবা এটা তো সুন্দর জিনিস কিন্তু ঘটনা হইল এই যে খালি প্ল্যান করিয়া কতদিনের সম্পর্ক তোমার তার 6 বছর 4 বছর থাকি তুমি প্ল্যানও কররা তাহলে সংসার করবা কোন দিন হ্যাঁ 4 বছর লাগিয়েছে তুমি তাহলে একজন আরেকজনকে বুঝতে ওই জিনিসটা তুমি আমার কইরা তুমি তাই দুজনে বিয়া করো খালি প্রেম করলো না বিয়াত যাও তুমি তাই এই যে কররা এই যে বইরাই এই জিনিসটা হয়তো তোমার কাছে ভালো লাগে আবেগের বসত করিলে কিন্তু মনে করিল আরও যারা ছোট আছে এরা দেখিয়া কিতা হইব তোমার তান এই বিষয় লইয়া তার উপরে প্রভাব পড়বো তারাও এই পন্থা অবলম্বন করবো এখন যদি তুমি তার কোনো কারণে বিয়া না করো একজনে আরেকজনের বিয়া না করো তাহলে এই প্রভাবটাও বাচ্চাদের উপরে গিয়া পড়তে পারে তারাও ওলা দেখা গেছে প্রেম করবো বিয়া করতো না এতে করে প্রেমটা ধ্বংস হয়ে যাব প্রেমটা মনে করিলা অবৈধ হয়ে যাব এর লাগে আমি কইরাম পরিবারে দুইজনটা মাতিয়া যথেষ্ট বয়স হয়েছে বিয়া করিলাও ইয়া মাবুদি যে লেকচার দিরা আছে এই তো দেখা যায় আমরা দুইজনের বিয়া লইয়া আপনার ঘুম আরাম হয়ে গেছে একটা কথা আছে নানি যে যার বিয়া তার খবর নাই আর ভাড়া পড়ছির ঘুম নাই না বাড়ি যা তুমি এগু খারাপ ভাবে দেখিও না আমি ন্যায়টা কইরা উচিত কান কইরা তুমি গুসা করো কেন একটা জিনিস চিন্তা করো এই যে তুমি তাই বেটির বেলা পাও তুমি বেলা পাও তার বেটারে এখন কোনো কারণে তুমি জানি মনে করলা দুইজনে বিচ্ছেদ হয়ে গেল বিয়া হইল না বিয়া যদি না হয় তাইলে তুমি কি তৈরি তোমার আরো জায়গায় বিয়ে হইব বিয়া তো হইতে হইব তোমারও আরো জায়গায় বিয়ে হইব তাইলে তুমি আর একটা সংসারও গেলা সংসারও গিয়ে এই মেয়েটার লাগে চিন্তা করলা এই মেয়েটা হৌ তোমার লাগে চিন্তা করলো এতে করে দেখা গেছে হৌ সংসারটাও কিন্তু ধ্বংস হয়ে যাব এর লাগে যেহেতু এখন আরেকজনটা বালা খাও এই বালা খাওয়াটারে রক্ষা করিলাও তুমি তাই বিয়া করিলাও অসুবিধাটা কিটা আচ্ছা আমরার বিষয়টা লইয়া আমরা বুঝবো না আমরার এই বিষয় লইয়া আপনি অত মাথার দরকার নাই না মাথার বলতে আমি ন্যায় যেখানে আছে কিন্তু মারতাম হইব উচিত যেখানে আছে কিন্তু মারতাম হইব তুমি জিনিসটা বুঝতে হইব আমরা লোকে অত উচিত মাথার দরকারটা কিতা আপনার আপনার আর কোনো কাম নাই না খাম আছে আউটার তো এটা খাম হ্যাঁ সমাজও যেহেতু এখন সমাজের প্রতি তো আমার একটা দায়বদ্ধতা আছে এই যে তুমি তার সমাজত বসবাস করা তুমি তাই যদি একটা অন্যায় অনুচিত কাম করো তাহলে তো আমি অবশ্যই কইব না তাহলে জিনিসটা খারাপ করে নিয়ে রাখি লাগি খারাপ করি না যেহেতু দেখলে একটা যুবক যুবতী তারা নবইয়া মাতের আপনি ভাষা কেউ যাইতে গেছলা আপনার তো চরম লজ্জা নাই না আমি ফার্স্ট কাটে যাইতাম না আমি কেন যাইতাম আমি অবশ্যই তোমার এই যে বইয়া মাতের আমি কিতা লাগি যাইতাম তুমি তো একটু আগে উঠে তুমি তো কোনো বই তো কাম করে না তুমি তো দুইজনটা বালা পাও এটা তো সত্য এটা সত্য তাইলে এই বালা পাওয়াটারে বিয়াত নিতে সমস্যা রাখতাম ইগো আমরা বুঝবো না অতটা মাথা তখন কোন জায়গায় আটকিছে কোন সাহায্য সহযোগিতা লাগলে কো আমরা করবো আমরা কেউ সাহায্য করা লাগতো না আমরা বুঝবো না এটা বাদ জিনিস কিতা বাদ জিনিস এইগুলো তো আসলে সময় কাটাই দেয় জিনিস আর কিছু না তোমার যদি উদ্দেশ্য ভালো থাকতো আসলে শুনো
একটা মেয়ে বা একটা ছেলেটা আছে করতে 4 বছর 8 বছর লাগে না 1 মিনিটও বিয়ে হয়ে যায় ইনো তো যাচাই থাকতেছে না দাদা কে? আমি একটু স্বাবলম্বী না হই আমি তান্ডে আমার ঘর নিতাম চাইরাম না আমি তান্ডে এই গিয়ে যে বালাবাড়ি তুমি বানাইছো নি বানাইছো না খাই আল্লাহ ইজের মালিক আল্লাহ তাহলে তুমি স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা করো কিতা লাগে আল্লাহ যেখান এই জিনিসটা একবার পুরানো কইয়া দিলেছেন স্পষ্ট তুমি বিয়া করো রহমত বরকত আমি দিয়া দিলেই কিতা মাতো বেটেন ফাগলাই মাত খালি বড় হইছে বেটেন আসমানের তাপে আর জমিনের ফাপে তোমার লাগে তোমরা বড় হই গেছো তোমার নিয়ে তো কি আমরা অনেক বিয়া করিতাম না ওখন বিয়া করতে না বিয়ার বিষয় লই আলোচনা করো আমরা বিয়ার চিন্তা ভাবনা আমরা বিয়া লইও কোনো মাত্রাম আমরা বিয়ার না না ইগো না করো ইগো ঠিক নাই কিলা অন্য করো ওইগুলো কোনো তুমি নিয়ে বানাইতে কিলা না ইগো কোন আমরা চাচা বেশি মাতিলি না অন্য কিন্তু তুমি জানো আমি বেশি মাত মাতমু। না না আমি তুমি একা মাতমু। বেশি মাত্রা আমি নি একান মাত মতো কইলা কিতা নিয়ে মাতাই নিয়া মাত কিলা মাতায় না আমরা তো বিয়া করতাম না এখান কইয়ান না আমরা পরিবারে তো মানা লাগবো আমরা পরিবারে মানানোর চেষ্টা করি তাইলে তুমি পরিবারের আগে যেহেতু পরিবারের একটা বাধা হইয়া না খারাপ হইছে তাহলে পরিবারের মত লইয়া তুমি এখানে আগে ফেম করলাই না চাচা ফেম করতে হইলে কি তাদের শেষমেশ পরিবারের দায়ী করিয়া তুমি তার ফেমরে ধ্বংস করো ফেমরে অবৈধ করো ফেমরে একটা কুলসিত করো কিতা কিতা তোর মাত মাত্রা আপনার দেখি দায়ও খাটে গড়িও খাটে উল্টা একটা হলো হলুকে মাত্রা আমি নিয়ে একান মাত্রা কিতা নিয়া মাত্রা? মাতলে গুছিত ধরে এটা হইলে কার সত্যি ওই যে আমরা লোকে চাচা অত নিয়ে মাথা লাগতো না অত নিয়ে মাথার দরকার না আমরা লোকে তাইলে আমি এই বিষয়টা দেখতে দিই কিতা দেখে দিলে আমি দেখতে দিই কিতা দেখে দিলে এইবার মানে আইসন নিয়ে মাথা লাগি অন্য বউ তোমারও মাথা থইলে আইও দিলে তুমি মগজ গরম করিয়া যে তোমার বিয়ার বুতা মাইছ তোমার মাথা পরিবারও চাপ দিরা গরম চাপ দিরা গরম হও না কেন যে আমি একজন বালা ভাই হে আরো 2 বছর 3 বছর বাদে আমার বিয়া করবো ইকান কইলে কিতা টাটা মরেনি ইয়ে আমি তো 6 বছর থেকে মানাই আর 2 বছর কিলা মানাইতাম এখানে মানাইতে পারতা না ইচ্ছা থাকলেই হয় যাও কি তুমি তোমার লোকের মাথার ইচ্ছা না আমার আমি তোমার ফোনে মাতুনে যাও তুমি যাও আইয়া অন্য ফয়লাও দিলে তুমি যা সারা পড়িয়া কি কে কইছে কি তার অকল পরিণ তোর বিয়া হয়ে যা তা নন না আমি রাখছি তোমার বিয়া করতাম না আমার একটু খারাইবার সময় তো সুযোগ দেও আমি কি আনতা দিবি বলতাম না টাকা পয়সা না 10 টাকার বাড়ার বেটা 10 টাকা উড়া আর 20 টাকা কি ওর 20 টাকার বাড়া 10 টাকার বাড়া 10 টাকা রাখ বেটা 20 টাকা দেব এ গরিব মানুষ তো তোমার কি অভাব আছে কি ওর বাবা বাবা ধর 10 টাকা বাড়া রাখ ওই যা বেটা ধর 20 টাকা 20 টাকা 20 টাকা বাড়ি তোর কাছে 20 টাকা সরে লাল ওরি গলা আমি তো টাকা কম দিই ওই যা 10 টাকা আবার 20 টাকা দেব 10 টাকা ও চাবি কইছি তুই 10 টাকা দিন 10 টাকা দিন কি দিছে ও ভাই 20 টাকা চাইছো লাগে তাহলে মারে আমার কি দিছে বাতি দেউকা চাচা 10 টাকার বাড়া আমি তার 10 টাকা দিলাম 20 টাকা দিতা বাতি যা গরিব মানুষ তো নাই মজা ইয়া রিক্সা চালায় 10 টাকা বেশি দাবি করে লিছে ন্যায্যতা কি তার বেশি দাবি করে লিছে আল্লাহ তো তোমার তৌফিক দিছে তুমি 10 টাকা দিলে তো ক্ষতিগ্রস্ত হইতে না কিন্তু তোমার 10 টাকা হে কিন্তু উপকৃত হয়ে যাব এই জিনিসটা তো বুঝতে হইব না হলো 10 টাকা হলো এবারে চাইছে 20 টাকা দিলাম চাচা ইনো 10 টাকার বাড়া 10 টাকাও দিরা তার ন্যায্য বাড়া দিলাম আমি বুঝছি 10 টাকা দিলেই তো কোনো সমস্যা নাই বেটা কইলাম জানি তোমারে তোমার 10 টাকা যদি তুমি তারে দিলাও তোমার কিচ্ছু হইতো না কিন্তু তার তোমার এই 10 টাকা হে উপকৃত হইব রে আপনার যদি ভালো লাগে আপনি দোকা হইলো 10 না হইতো না তোর টাকা তো আবার না স্যার দিয়া লাল ওরি গলা এই বেটা উয়া এ রিক্সা লাগরি তারে মারতেনি তার ন্যায্য বাড়া দিলাম চাচা ন্যায্য বাড়া 10 টাকা বেশি চাই লিছে দিলে তোর ক্ষতি হয়ে যাবে না কিতা আপনার ভালো লাগলে আপনি দোকা না তোমার টাকা নাও আবার? না না এই ভাই উয়া ও টাকা টাকা নাও এই তোমার টাকা ধরো নাই ও টাকা লো ওয়ান বেটা 10 টাকা তো কইয়া তুই ছুটো লোক বেটা ছুটো লোক এই বেটা রিক্সা যেহেতু প্যাসেঞ্জার তুলবা ফুরাইয়া তুলিও যে আমার অত জিও করবা তখন কি আর এই ধরনের মাইরে তুমি ফোড়া লাগতো না হ্যাঁ তোমার কিনা শক্তি আসেনি এই সমাজে বর্তমানে যার শক্তি আছে হে মারতে সবসময় প্রস্তুত থাকে আর তোমার লাগান আমরা লাগান যারা দিন মজুর আছে এরা খালি মাইরে খাইতা এ লাগে ফুরাইল বাড়াল বাড়া ধরো বেদার হইও না বুঝছো নি তুমি এই যে ফুরাইয়া যদি তুলতে তাই এই মাইরটা কিন্তু লাগে না আর এটা ছোটো লোক এই ছোটো লোক এই 10 টাকা দিলে কি তৈল 10 টাকা তুমি পাইলে অন্তত ওকে তুমি উপকৃত হইলে কিতা করবা দুনিয়াই ওলা পড়ে গেছে বুঝছো নি মানুষের ন্যায় নীতি দয়া মায়া কিচ্ছু নাই সবটা ধ্বংস হয়ে গেছে দাও দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম টাকা বন্ধরা গাড়ি তুলতাম না প্যাসেঞ্জার তুলিও কিন্তু ঘটনা হইলে প্যাসেঞ্জার তুলতে না কেন ও তো তুমি আর একটা রং মাত মাতিয়ে গেলে তুমি যেহেতু তুমি ব্যবসা লইয়া বার হয়েছো তোমার প্যাসেঞ্জার তো তুলে লাগবে বুঝি না মানুষ ইচ্ছা করে টাকা যদি 2 লাখ লই আইতে পারস তে আমার বাড়ি থাকতে পারবি তুই আমি এখন কই থেকে টাকা আনতাম কইতে কেন আমি কি না কইতাম 2 মাস আগেও তো তোমার আমি 60,000 টাকা আনিয়ে দিলাম আমার আব্বা কি টাকা মিশিয়ে নিতে তুমি
দিতা আবার নিয়ে দিবি এই 60,000 হিসাব খরচ কিতা কিতা লাগি 60,000 হিসাব খরচ 2 লাখ টাকা নিয়ে দিতে পারলে আমার সংসার করতে পারবে আর না সংসার করতে পারতে না আমি বর্তমানে আরেক অফার পাইয়া আসছি 4 লাখ টাকা দিয়ে তারা ফুরি আমার কাছে দিতে রাজি আছে যদি পারস তে সংসার করবে আর না তোর আমার সংসার দরকার নেই যা বাড়ি যা আমি বুঝি লাইছি তোমার কাছে টাকাটাও বড় আমি না তুমি 4 লাখ টাকার অফার পাইছো এর লাগি তুমি আমার ইলা বাইদুর করবে আর তো কোনো উপায় নাই গো মাই আমার ফুয়া যাইতো বিদেশ আমার তো আর কোনো ছাড়া নাই তুমি যদি পারো তোমার বাপর বার থেকে টেকা নিয়ে দিবাই আর নাইলে তো যাইবাই কি আমার ফুয়া তো কইছো ও বেটি আনো দুজনে মিলেমিশে খাইবাই আম্মা আপনি দেখিতে মাত্রা আপনিও তো নারী আপনিও তো নারী হইয়া ইলা কি লাভ হইতা পাররা বুঝলাম তো আমি নারী আমি এখন কিতা করতাম তার মানে আম্মা আপনিও তান্ডে সাহায্য দিরা আপনি যদি আজ আমার জায়গা থাকতা তাইলে আপনি ঠিকই বুঝলানে বুঝলাম গো মাই তোমার কষ্টর তুমিও তো আমারটা বুঝাই না তোমার যদি ভালো লাগে তুমি থাকো আর নাইলে যাও কি আম্মা আমি তো আসলে অতদিন তান্ডে ভুল বুঝতাম এখন তো দেখলাম তার কোনো দোষ নাই মা যদি লুবি হয় তো ফুয়া লুবি হইব হইলে মানলো কি চাচা আপনি নকেনেতে না ইসলাম তো এক দরকার বাড়ি কিছু হয়েছে না এটি মারা এখানে না না মারলাম নাই ন এটা বুঝতা না আপনি না আইলা কেন আমি আমি কিছু কেন বুঝলাম বুঝতা না। না সাদা নৌকা সাদা তাইলে আমার 2 লাখ টাকা লাগে মারলা ওই দিন আগে আমি তাদের 60,000 টাকা নিয়ে দিছি এখন কইরা আরো 2 লাখ টাকা নিয়ে দিতাম আমার আব্বা গরিব মানুষ তাই না তো টাকা পাইতা কই আমি কইছে টাকা নিয়ে দিতাম বাদ না লাগে আমার ইলা মাইর দেব না প্রায় সময় করব ইনা মাইনে ব্যবহারের লেগে পালা একটা পিসা বাড়ি যা তোমারে তো আমি জানতাম পালা আমি তো জানতাম তুমি সামাজিক জীব কিন্তু তুমি যে একটা অসামাজিক জীবিকা আমি কল্পনা করছি হ্যাঁ তুমি কোন সাহসে একটা নারীর উপরে হাত তুললে তুমি জানো বর্তমানে নারী নির্যাতন মামলা কতমান শক্ত এই মেয়েটা যদি এই মুহূর্তে গিয়া থানা দিয়ে মামলা করে তাহলে তোমার অবস্থা কি দইব আর মাথা বইয়া বাবা ফিটা মুখ দিয়ে বইতাছেন আপনি বাস্তা নাই নারী নির্যাতন মামলা বর্তমানে মানে হলে দ্রুত আদালতে সম্পন্ন হয় বুঝছো নি একবারে বললাম তো অবস্থা খারাপ হয়েছিল কি না বেটা হ্যাঁ তোর তো নাই পারলা এর বাদে বেটি এখন 60,000 টাকা নিয়ে দিছে আরো 2 লাখ টাকা লাগে তুই চাপ প্রয়োগ দিবে খেলে রে তার বাপে বেটির বাপে কি তার ভুল করছে না তোর লগে বিয়া দিয়া চাচা আপনি ব্যাপারটা তো বুঝা লাগবে আমি ব্যাপারটা পালা পিসা আমি বুঝে লিখছি তো সুযোগ ইতা ইলা সুযোগ তো হওয়া কিওর পাইতো না কিওর বিচার বিদেশ যাইতা বিদেশ যাইতে বিদেশ গেলে তো আমারই বাঙ্গা করতে বাঙ্গা থাকেন না আমিও তালানো ঘুমাইতাম পারবো তোমারে আল্লাহ বহুত বুদ্ধিমান আল্লাহ জ্ঞানী বুঝছো নি এর লাগি তোমার অবস্থান রাখছো তুমি হকির টাকা দরকার তুমি হকির না থাকলে তুমি তো চিন্তা করো টাকার লাগি কিতা করে বৌরূপে হাত তুললে বৌর বাড়িতে চাপ দিলে টাকা না দিতে তুমি তো বড় হকি এটা এটা আপনি বুঝতে না আছে আপনি আমি বুঝলাম। খানো আমার সংসার আমি বুঝলাম লাগানি লাগে আইছো আমি বেজাল আমি কোথাও সংসার বেজাল লাগিল তে বেজাল না নাকি এই উচিত পাতলে তোমার বেজাল লাগি যায় আমি উচিত কিতা তুমি- আমি বিদেশ যাইতাম পালা ভিসা পাইছি হৌ তুমি বিয়া বিদেশ যাইতে, আমার তুমি জীবন বিদেশের করতাম। টাকা তুমি নিজে ব্যবস্থা করো না কেন এর লাগি আমি বিদেশ তো করলাম তো আমার হোর আপনি না মাতিয়া ইয়া খানো আমার ইনো বেড়া যদি এখান থেকে ঋণ আনতে হয় তাহলে বুঝাইয়া কই তুইব এবং যার কাছে কি তুমি ঋণ আনবা তার সামর্থ্য আছে না তোমার দেওয়ার মতো আউটাও তুমি বুঝতে হইব তুমি এটা না বুঝিয়া মায়ের আরম্ভ করে দিছো এটা তো অন্যায় ইগু তোর একবারে পুরাপুরি অন্যায় ওগো মাই তুমি এক কাম করো আইনের আশ্রয় লো আইনের আশ্রয় না লইলে ঠিক হইতো না হে আপনাদেরকে কোচ আল্লাহ দিরা আমার বউরে আমার বই আইনা আসলে তো কি তার লাগি ঘটনা হইলে আমি কুশাল্লা দিলাম আমি কইলাম অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার এই যে মেয়েটার উপরে আপনারা জুলুম কররা হ্যাঁ আপনি তো একটা নারী আপনি নারী হইয়া আপনার ফুয়ারে আপনি উৎসাহ দিরা যে হামলা করার লাগি অনুবইয়া দেখরা কিন্তু তো জঘন্য জিনিস হামলা না আপনি আসলে ব্যাপারটা বুঝতেও চাইতেন না আমি বুঝলাম আমি বালাইলা বুঝলাম তুমি কিতা কররা তুমি কোন ধরনের চাপ প্রয়োগ করছো এখানে আমি বালাইলা বুঝলাম তুমি তো ওটা কাপুরু হ্যাঁ ঠেকার লাগে বৌরুরে আত্ম লিয়েছো ছি 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 ওকে ঠিক ই আইনটা সহ্য করা থাকি জানি আইনের আশ্রয় লো শিক্ষা দো অন্যায়ের প্রতিবাদ লো করো তো দেখবা এটা ঠিক হইবা আর না ঠিক হইতা না মানুষের নীরবে দেখো চাচাজি জানবি আমার 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 সংসার সম্পর্কে আপনার আমরা আপনার সমাজে মানুষের নীরবে অন্যায়ের প্রশ্রয় দিলে আর ওই মান্য নির্গতিকে অন্যায়গুলো বাড়ি গেছে যদি প্রতিবাদ হইতো তাইলে কিন্তু তুমি আর পার পাইলে না ওদের ইসলাম দেখ আমি আর আমি পার ফাই মুখি ফাইতাম নাকি আমার ব্যাপার এই তোর জিফরা তো কম লাম বইছে না ফর ফুসুর সামনে তুই বে 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 করে যে মেলালে তোর সাহস কত বড় খবরদার কইলাম আর আমার গায়ে হাত তুলবাই না এখন যদি তুমি আমার গায়ে হাত তুলো না আমি সোজা থানা যাইম কইলাম মা আপনার দুইজনে মাথায় নয় নয় দেখ রাইনি তোর জিফরা কত বড় লম্বা হইছে এ দেখ দেখ যে 100 চাউল দিল চাউল দিল আর 50 টাকা দিল তা কিতা এটা তো আমরা থেকে আর বড় হকি মরতে সব তো লইয়া মরে গেল না আর তো কত আনা গেলাম রে পুরা ওই চাউল দিছে এটা এটা মতন ভালো হইছে এটা বাসে কিতা অবস্থা আমার চালা কখন নিয়ে ফেরত নিয়ে দিলাই এ বড় এই বাপ ওয়ালাইকুম সালাম তোমরা কই গেছিলা
না তো বাড়িতে গেছিলাম। ওরা বাড়ি কি জনজাত গেছিলেন জি না, ওই যে সিন্নি বাটাইয়া দেয় ওটা আনাত গেছিলাম। সিনিয়ে না গেছিলেন তোমরা মাথার তো কি তোমরা তো মুসলমান নানি একটা মানুষ মারা গেছে তার জানাজা না ফরিয়া তোমরা যাইরা কি আবার তার বেটার ও যে মরছে ও তা তুষা সিন্নি টিন্নি ওটা লইয়া যাইরা আবার বদনাম করি যাইরা যে কম দিলে আইছে ই দিয়া ঠেকলো না কিতা ইটা তো তোমরা তো বড় বাদ মানুষ রে তোমরা তো বড় বাদ মানুষ তার যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ দিছে তোমরা রে তোমরা অগুন ভাইয়া তোমরা নারাজ ও খুশি তোমরা এর লাগে তো মানুষের ওই যে মানুষের উপকার উঠে গেছে দুনিয়া থেকে সে করে দিতে চায় না কারণ দিলে ফেট পড়ে না তুমি যত দিবাই আরো দরকার যা দিছে যা তার বেটা সামর্থ্য আছিল তা লইয়া তোমরা যাই দেয় কি তোমরা এখন মানুষ মারা গেছে তার বদনাম করে যাই দেয় যেটা মানুষ দুনিয়া তাকিয়া কিতা কথা মরি দিত ছি আসলে মুসলমান বেটা তার বেটা জানাতে ধ্বংস করুন না করি তার ওই যে সিন্নি চালাতো তা লইয়া যাই দেয় কি আবার বদনাম করে যাই দেয় তোমরা তো এর লাগে আল্লাহ আসলে জানো নাকি আল্লাহ অনেক বুদ্ধিমান আল্লাহ বুঝিয়া মানুষে তার অবস্থান রাখুন এই যে তোমরা হকির বানিয়ে রাখছো তোমরা গেছে যদি টেকা হইতো তোমরা মানুষ করি কইলে না একবারে নিশ্চিত মানুষ করি কইলে না বদনাম করা বেটাই যাও সুকল করবে তোমরা না চাচা, তার তো ধন সম্পদ বহুত প্রচুর আছে, তো 50 টাকা করে আমরা কিলা দিল 50 টাকা কিটা টেকা নাই তোমার কাছে টেকা মনে নাই আর তোমরা তো আসলে এই যে তোমরা শরীরে এখন তো নাই বালা তোমরা তো এই সিন্নিটা খাওয়া তো ঠিক নাই লিল্লা ছাড়া তো তোমরা লাগি নাই যারা পঙ্গু যারা চলতে পারে না ফিরতে পারে না এরা লাগি কি দরকার তোমরা কেন তোমরা শরীর তো নাই বালা আত বালা ফাও বালা কাম করলে রুজু করতে পারে তাইলে তোমরা কিতা লাগি গিয়ে যে মরছে অনেক তুমি টাকা লইয়াই দেয় আবার বদনামও কর রায় 50 টাকার টাকা মনে হন না কত ইত্য আছে তোমার 5 লাখ একটা পরিবার এখন মানুষ মারা গেছে তারা সুখা হতো তোমরা জানা তো অংশগ্রহণ করলে না আবার তারা উল্টা বদনাম কর রায় তার সামর্থ্য অনুযায়ী টাকা তার আছে কোটি টাকা হে দিব কত কেন হে বেড়ায় চিন্তা করবো তুমিও তো দাবি করে রাখে যাও ফাউল বেড়ান তোমরা এর লাগে মানুষের সিন্নি সালাদ কিচ্ছু করে না মানুষের খাইয়ার বদনাম করে আজ তানকে যেন ভাঙি এবারে আড্ডি ভাঙিল আমার প্রেম ভাঙ্গিয়া তাই শান্তি তা বাড়ি আজ তান্ডব আড্ডি ভাঙবা কি দাবা জির ইসলাম ভাই কাটুশালিরে দেখছ তুমি কো কাটুশালিরে দেখছো নি তুই কো আগে কাটুশালিরে দেখছ আগে তুমি কো তুমি আওয়ার সময় কাটুশালিরে দেখছো নি কাটুশালিরে তো আমি তো খাই আরবে আমি ভাইলে তার আড্ডি গুড্ডি গুড়া করিলি আমি তার কল্লাটা হটাইমো কেনে তুই তার কল্লা হটাইতে কেনে তোর লোকে কিতা করছে তুমি কো আগে মানে তুমি কাটুশালিরে তো আমার আর হওয়ার কিতার আছে কিতার কইতাম তোরে আমার প্রেম ভাঙিলিছে অতদিনের সম্পর্ক আমার নষ্ট করিছে তার টান্ডে ভাইলে আজ আমি কল্লা ফাটাইমু আমি কল্লা ফাটাই তার কল্লা ফাটাইয়া তার কল্লা দি মুড়ি গন্ড বানাইয়া খাইমু কত বড় ঘটনা এ করছে কিতা করতে আমার প্রেমিকার লগে আমি বইয়া গপ করলাম এর মাঝখানো হে আইয়া এমন একটা আঙ্গুল দিছে এখন আমার প্রেম শেষ হয় আমরা প্রেম করলাম আমি বলে তাইরে বিয়া করতাম না এমন আঙ্গুল দিয়া দিছে তাইর ভিতরে বিয়ার বুথ হারাইয়া এখন আমার প্রেমিকা কয় আমি খাইলেও তাইরে বিয়া করতাম নাইলে আর আমার লগে কোনো সম্পর্ক রাখতো না এমন একটা মাইল লাগাইছে চিন্তা কর আমার শরীরে আগুন জ্বলে তোমার শরীরে আগুন জ্বলে আমার জ্বলেন না তোর কিতা লাগিবে আগুন জ্বলতো আমি ধরছি ফকেট চুটে দুইটা তারে খান করাত কয়েকটা দিছি ওখান কাটুশালিয়া ইয়া কয় কিতা জানো নি কয় আমি বিলে সচেতন থাকতে আসলাম আমার পকেটও আমার মানি ব্যাগ রাখছি তারপর আমি হুশ থাকতে হইব আমি হুশ রাখিয়া তারপর চলতাম হইব দেখো যেন কত বড় কথা কয় আমিও ভাইলে ঠেং টুং ভাঙমু তোরে হাত দিলাইছি হয় 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 সেইবা কই যাই রে তুই দেখাম হবাই নি আছে ই বাজু খুললাই আইছি হিবাই দিনা এক কাম কর ও উঠে দিলাই গিয়া ফাইলে যেন ভাই মনো তার টেং ভাঙমু আয় হয়, আও, আয় আও। লো লাঠি লো হয় হয় দেখতে আমি তারে কিতা করি আমিও কিতা করি দেখতে হয় তুমি এই বলছি কাটুশালিরে দেখছো কাটুশালিরে যে তুমি তাও তুমি দেখছো নি কাটুশালিরে আমি জিগাইরাম কাটুশালিরে তোমরা তো এগু দেখছো কি না হন কইতাই কি তুই কাটুশালি তারে মার্ডার করে লিমু আমি হ্যাঁ কাটুশালি তোমার কিতা করছে আমার বউ তাই সপ্তাহ বাদুলিকে জামাই বউ নানানটা থাকতেও পারে সংসার হ্যাঁ হ্যাঁ বলে হয়তো একটা অপরাধ করছি তাই গাতে হাত তুলি দিছি ওখান রে ভারে হে ভেসাইয়া আমার বউরে আঙ্গুল দিয়ে আমার বউ এখন মামলা করতে আমার উপরে হ্যাঁ দেখরাইনি এক এক কইরা গাও রহলে আতাইলা সব রে আঙ্গুল দে আইস তারে খাইছি দে আমার ওখান তো দেখছো কি না বা কোনানো গেলে তুমি হবাই দেখছো না পাইছো না ইবা নাই ইবাই কইছিন নাই না তাহলে আমরা হবাই যাই আও ও ভাই আইস তারে দেখতা কিতা কর আইস মার্ডার করে দিবি কাটুশালি রে দেখছো কাটুশালি রে
দেখছো নি ওখান কইছে দেখছো নি কাটুশালি রে আমি যাচ্ছি না তো কাঠুশালী আমরা যাচ্ছি না কাঠুশালী না তুই কাটুশালি কিতা লাগি তুই কাঠুশালী লাগে আমার বিরাট হিসাব নিকাশ আছে আই ভাই কাটুশালি না তোরও যদি হিসাব নিকাশ থাকে দেখে আয় আমরা লগে আজ তারে বাবার লগেও মাডা আজ দেখতে লাভ আছে আমরা আজ করলা বলতো বলতো ধরো 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 এই বেটা নেই তুমি না খাড়াও যান টাইম আরো কিতা লাগি দেখো আমি বুঝলাম না আমার কিতা লাগে তারা দৌড়া জানি তাই কিতা করছো প্রত্যেকটা মানুষের অশান্তি রাখছো তাই খুব বুদ্ধি দিয়া করো আমার সংসার ভাঙ্গি লাইছে কিতা হইছে আমারে খুলিয়া কো চাচা আমার অত দিনের প্রেম আমার প্রেমিকার লগে আমি দিন বইয়া গফরাম বেটা গিয়া ভাইছে ভাইয়া গিয়া হগুরে আঙ্গুল দিছে যে প্রেমটারে বৈধ করিলাও সংসার করিলাও অনে ইলা প্রেম টেম ঠিকে না বিয়া শাদি করো করিয়া হগুর মাথার দিছে বিয়ার বউতার আইয়া ওখান ইগে বিয়া সারা বুঝেও না ওখান আমার প্রেমও নাই ই তো পাইলে চাচা তারটা এবার আমারটা উনুকা আমার বউরে আমি জো করলাম সংসারও যায় ঝামেলা তাকে হাত একদিন তুলে দিছি তাই পাইলেছুন গিয়া ফাইয়া আমার বউরে নি ভারে যুক্তি দিত বলে আর যদি তোমার গাত হাত দিতে তুমি আইনের আশ্রয় লইবা এখন উঠতে আইনের আশ্রয় বইতে আইনের আশ্রয় কত আইনের আশ্রয়ের চোটে আমি সংসার করতাম কিনা তে চাচা উনিলে গো আমারটা আমি একদিন ফকির চৌধুরী ধরছি দইরা মাইর দিলাম তাই নাই আমার কি তারপরে আমি নিজে সচেতন হইতাম তাই কইরা যে তারে মারাতে আমারে মিলে মারার দরকার আছিল তো খঞ্চেন ওটা একটা বিচারের কথা নেই ইলা ঘটনা আমার লগে করছে এদিন আমি রিক্সা ড্রাইভারে তার ন্যায্য ভাড়া 10 টাকা দিলাম রিক্সা ড্রাইভার 10 টাকা খুঁজছে তার বাদে তাই না ইয়া যা তা কইলে আর আমার ছোট লুগুটোর গাইলিলা কাটুশালী কিতা ঘটনা কিতা সত্য নেই যে সত্য আপনি তো জানেন আমি মিশাওয়াত মাতি না আমি জামাত মাতি হাসামাত মাতি আর উচিত খানও মাতি আপনি আমার ওই জিনিসটা করতো আমি যা করছি এগুলো কিন্তু আমি ভুল করছি বা অন্যায় কিছু করছি তুমি ভুল করছো না কিন্তু অনেক সময় কিছু কিছু জিনিস এড়াইয়া যাওয়া লাগে আর সব জিনিস বিশ্লেষণ করার গেলে সমাজও চলা যায় না যে সমাজও অন্যায়ের অন্যায় হওয়া যায় না ভুল হওয়া যায় না এই সমাজও তাকিয়ে লাভটা কি যায় তবুও চলা লাগবো কারণ সমাজ ওই লোকে বালা এবং মন্দ উভয় ধরনের মানুষ মিলে ওই সমাজের কাঠামো গঠিত আর খালি নীতিবান এবং বালা মানুষ থাকলেও হইতো না মন্দ মানুষও থাকা লাগবো কারণ মন্দ আছে যে কেউ বালার কদর বেশি ঠিক আছে আপনারা সবরে উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা বহুত আগ দিয়া হোক আছে আমি কোনো অন্যায় করছি আমি কোনো অন্যায় মাত মারছি সুন্দর কথা বালা কথা সময় সুযোগ বুঝিয়া খাওয়া লাগে অনেক সময় অনেক নীতি কথা অন্য আরেকজনকে অপমানও ফেলাই দে এর লাগি স্থান খাল পাত্র বেদে কথা খাওয়া বা চলাফেরা করা উচিত আমরা কইরাম না তুমি ভুল তবে তুমি নিকুত না যদি তুমি নিকুত হইতাই তাইলে তোমার কথা অন্য আরেকজন বিপদও বললো না ইসলাম কাটুশালী কিন্তু ভুল কইছে না যদিও তার কথা এবং বলার মাঝে স্থানকাল পাত্রভেদ ঠিক হয়েছে না কিন্তু এ কিন্তু ভুল কইছে না আগে আমরা করলে শুদ্ধ হইতে হইব আর কাটুশালী মানুষের শুদ্ধ করতে হইলে আগে মানুষের আস্থা এবং বিশ্বস্তের প্রতীক হইতে হইব আর এলাকান টুট কাটার মতো মাতলে মানুষের শত্রু ছাড়া বন্ধু হওয়া যায় না আও আমরা সবটা বাদ দিয়া সকলে সুন্দরভাবে বসবাস করি